বাংলাদেশে প্রথমবারের মতো একদিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পন্ন। ভোট গ্রহণ শেষ, শুরু হয়েছে গণনা, ফলাফলের অপেক্ষায় গোটা দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026-এর ভোট গ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সারা বাংলাদেশে ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে ভোট সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালে পৃথক পৃথক ঘটনায় মোট 4 ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। সকাল 7:30টা থেকে দেশের 299টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ চলে বিকেল 4:30টা পর্যন্ত। দীর্ঘ 30 বছর পরেই প্রথম কোনো ভোটে নেই আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া 50টি দল নির্বাচনে অংশ নিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1.5 বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিলেন ভোটাররা। ভোট দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসও। গুলশানে ভোট দিয়ে দিনটিকে নতুন বাংলাদেশের জন্মদিন আখ্যা দেন এবং সবাইকে ঈদ মোবারক জানান ইউনূস। বাংলাদেশে মোট ভোটার 12,77,11,793 জন। দুপুর 12টা পর্যন্ত দেশ জুড়ে প্রায় 32.88% ভোট পড়েছে জানিয়েছে নির্বাচন কমিশন। বিকেল 4টা পর্যন্ত প্রায় 48% পৌঁছেছে ভোটদান, বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। বাংলাদেশে আজ ভোট উৎসব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026। আজ বৃহস্পতিবার সকাল 7:30টা থেকেই বিভিন্ন বুথে ভোটারদের ভিড় চোখে পড়ে। বাংলাদেশের সাধারণ নির্বাচনে বৃহস্পতিবার সকালে ভোট গ্রহণ হয় 300টি সংসদীয় আসনের মধ্যে 299টিতে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোট গ্রহণ বাতিল করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ডক্টর ইউনূস জানান, নির্বাচনের মাধ্যমে দেশ অতীতের দুঃস্বপ্নময় অধ্যায় পেছনে ফেলছে। তার ভাষায় যে আজ থেকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হলো, এ যেন এক নতুন জন্মদিন। তিনি এই দিনটিকে নিজের জীবনের সেরা দিন এবং জাতির জন্য মুক্তির দিন হিসেবে উল্লেখ করেছেন। এদিকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তথা খালেদা পুত্র তারেক রহমানও। তিনি ভোটদান শেষে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। বিএনপির চেয়ারপারসন সাংবাদিকদেরকে জানিয়েছেন তাদের সরকারে আসা নিশ্চিত। পাশাপাশি বিএনপির সমস্ত জয়ী প্রার্থী যে মানুষের হয়ে কাজ করবেন তার গ্যারান্টিও দিয়ে রেখেছেন খালেদা পুত্র তারেক রহমান। সেই সাথে জামাতে ইসলামের প্রধান আমির শফিকুর রহমানও সকালের দিকে মণিপুর হাই স্কুল কেন্দ্রে ওনার ভোট দিয়েছেন এবং ভোট প্রদান করার পর তিনিও জয়ের আশ্বাস দিয়েছেন এবং জয় নিয়ে অনেকটাই নিশ্চিত দেখা গেছে জামাতে ইসলামের প্রধানকে। বৃহস্পতিবার সকাল 4:30টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে গোটা বাংলাদেশে। তবে নির্ধারিত সময়ের পরেও যেসব কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি ছিল সেখানে অপেক্ষমান ভোটারদের ভোট গ্রহণের সুযোগও দেওয়া হয়েছে। নির্বাচন চলাকালে 2টি জেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা এবং বিচ্ছিন্ন কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটলেও মোটামুটি সার্বিক পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। এছাড়া পৃথক ঘটনায় অসুস্থ হয়ে 4 জনের মৃত্যুর তথ্যও পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কুমিল্লা সহ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা সামনে আসে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্র দখলের চেষ্টা করা হয় এবং সেখানে সেনাবাহিনী লাঠিচার্জ করতে বাধ্য হয়। তারপর বাংলাদেশের নরসিংদীর শিবপুর পটিয়া উচ্চ বিদ্যালয়ে সেখানেও ভোট কেন্দ্রে ব্যালট পেপারে আগে থেকেই স্বাক্ষরের অভিযোগ ওঠে। কুমিল্লার লাকসাম বেলঘর উত্তর ইউনিয়নের 14 দোনা কেন্দ্রে দখল করে সেখানে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া ব্যালট উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় কিছু লোক সংঘর্ষের চেষ্টা করলে সেখানে যৌথ বাহিনী দৌড়ে এসে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেও দেখা গিয়েছে। বিভিন্ন জায়গায় ভোটদাতা
ভোট প্রদান করতে গিয়ে দেখছেন যে তাদের ভোট আগে থেকেই দেওয়া হয়ে গেছে, এমনও অনেক অভিযোগ সামনে এসেছে। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগও উত্থাপিত হয়েছে আজকের এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। সেখানে ভোট গ্রহণ শেষে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে বাংলাদেশের বিভিন্ন ভোট কেন্দ্রে। ভোট গ্রহণ শেষে এখন চলছে কেন্দ্রভিত্তিক গণনা। বাংলাদেশে একই দিনে ভোট গ্রহণ এবং ভোট গণনা দুই একদিনেই হয়ে থাকে, আর ইতিমধ্যে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। বিভিন্ন কেন্দ্রে গণনা পর্ব শুরু হয়েছে, ধীরে ধীরে ঘোষণা করা হবে ফলাফল। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1.5 বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানে বেশ কিছু মৌলিক পরিবর্তনের প্রস্তাবে হ্যাঁ বা না ভোট দিয়েও নিজেদের মতামত জানিয়েছেন ভোটাররা। গণভোটে হ্যাঁ জয়ী হলে সংবিধানে প্রস্তাবিত মৌলিক সংস্কার বাস্তবায়নের পথ সুগম হবে। এই বিষয়টি কিন্তু এবার বাংলাদেশের নির্বাচনে প্রথমবারের মতো। এদিকে বাংলাদেশের সাধারণ নাগরিকরা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন শেখ হাসিনা। এই প্রথমবার দীর্ঘ প্রায় 30 বছর পর এই প্রথম কোনো ভোটে যোগদান করেনি আওয়ামী লীগ, অর্থাৎ হাসিনার দল আওয়ামী লীগ দীর্ঘ 30 বছর পর এবার প্রথমবার কোনো ভোটে নেই বলে জানা যাচ্ছে। নির্বাচনে বাংলাদেশের সাধারণ নাগরিকরা নাকি প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন শেখ হাসিনা। ভোট শেষ হওয়ার অব্যবহিত পরে লিখিত প্রতিক্রিয়ায় মুজিব তনয়া জানিয়েছেন, অবৈধ এবং অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী খুনি ফ্যাসিস্ট ইউনূসের প্রহসনের নির্বাচন নাকি প্রত্যাখ্যান করায় তিনি মা বোন সংখ্যালঘু সম্প্রদায় সহ সর্বস্তরের জনগণের প্রতি জননেত্রী শেখ হাসিনা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সামাজিক সোশ্যাল মিডিয়ায় এটি জানিয়েছেন ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পরে। পরিশেষে বর্তমানে বাংলাদেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট 2026-এর ভোট গণনা। এখন সবার নজর ফলাফলের দিকেই। তবে যতগুলো দল সেখানে এবার অংশগ্রহণ করেছে প্রত্যেকেই তাদের নিজের জয়ে কিন্তু প্রত্যাশা করছেন। ঠিক যেভাবে বিএনপির তারেক রহমান তিনিও জয় নিয়ে প্রত্যাশা ব্যক্ত করেছেন, ঠিক সেইভাবে জামাতও কিন্তু এই ভোটে জয়ী হওয়ার আশা ব্যক্ত করছে। তবে বর্তমানে যেহেতু বাংলাদেশে ভোট গণনা শুরু হয়ে গেছে, বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা চলছে, তাই ফলাফলের দিকেই চোখ রয়েছে, ফলাফলের অপেক্ষায় রয়েছে গোটা বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।